রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তৈরি করে দেখাবো। যদিও বা আমরা প্রত্যেকেই এই কচুর লতি আর চিংড়ি মাছের রেসিপির সাথে পরিচিত রয়েছি, কারণ আমরা বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছি আর এটা আমাদের একটা ভীষণভাবে লোভনীয় খাবার হয়ে রয়েছে। আমার কিন্তু কচুর লতি খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু কচুর লতি নিয়ে আরও নানান ধরনের রেসিপি নিয়ে আসবো, তার জন্য কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেলটা কিন্তু আমি এখানে এক্সট্রা করে দেবো না, তাই জন্য একেবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই রেখেছি, আপনারা দেখতে পারলেন। আর যেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই আমি রান্নাটাই করছি, আমি আর এক্সট্রা করে তেল দিচ্ছি না। সবার প্রথমে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজের মধ্যে আমি এখানে রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। রসুন আর লঙ্কা বাটাটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ অনুযায়ী গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করছি সবার প্রথমে পরিমাণ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এইগুলো দিয়ে বেশ ভালো করে একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে কচুর লতি বলতে গেলে কি বলবো এটা আমি বুঝে পাচ্ছি না, কারণ আমরা প্রত্যেকেই কচুর লতি সম্বন্ধে সব কিছু জানি। কম বেশি সকলেই কচুর লতি একবার না একবার হলেও খেয়েছেন, তাই জন্য কচুর লতি রান্না করার সময় চেষ্টা করবেন কচুর লতিটা একটু ঝাল ঝাল করে রান্না করেন। যদি সিদ্ধ করে না রান্না করে থাকেন আমার মতো, তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি দেখবেন, তাহলে দেখবেন গলা ধরবে না। আর কচুর লতির সবথেকে বড় একটা ভালো উপায় সেটা হচ্ছে কচুর লতি যখন ছাড়াবেন চেষ্টা করবেন কচুর লতির যেন গায়ে কোনো রকম খোসা না থাকে, তাহলে দেখবেন কচুর লতি একদমই কোনো রকমভাবে গলা ধরবে না। আমি কিন্তু এখানে কচুর লতি সিদ্ধ করে নিয়ে নিই, আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর তারপরে আমি এখানে মশলাটা থেকে হালকা একটু তেল ছেড়ে আসলে আমি কচুর লতিগুলো দিই। কচুর লতির সঙ্গে মশলাটাকে আরও ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট 5 ঢাকনা বন্ধ করে দিই। এখনও কিন্তু আমাদের কচুর লতি সিদ্ধ হয়নি, আমি এখানে জল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। জল দিয়ে বেশ ভালো করে আমি এখানে কচুর লতিটাকে ফুটিয়ে নেব। আমি জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এই জলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, যাতে কচুর লতির মধ্যে চিংড়ি মাছের স্বাদটা সম্পূর্ণ চলে আসে। আর আমি কিন্তু আজকে এখানে কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আপনাদের যদি কারো চিংড়ি মাছে অ্যালার্জি থেকে থাকেন তো এখানে চিংড়ি মাছটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। আমি কিন্তু এরপরেও আরও কচুর লতি নিয়ে নানান রকমের রেসিপি নিয়ে আসবো, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে রেখে দিতে হবে, যাতে আমার প্রত্যেকটা রেসিপির ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়। এবার আমি মিনিট 5 করে এসেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছিলাম, মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকটা জল টেনে নিয়েছে আর একটু সময় জল টেনে নেবো, একটু গা মাখা মাখা হলেই এই কচুর লতি রেসিপিটা বেশি ভালো লাগবে। তো এখানে গা মাখা মাখা হয়ে গেছে, আমি আর কমাবো না। এরপরে যখন বাটিতে তুলে রাখবো তখন অনেকটাই ঝোল টেনে নেবে, সেই জন্য আমি আর কমালাম না। আশা করছি আজকের আপনাদের এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ঠিক এরকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।